আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে 6 মাস রাত 6 মাস দিন থাকে? কোন গাছ থেকে কাগজ তৈরি হয়? বিশ্বের কোন দেশে মুসলিম ধর্মের মানুষ নেই? অতিরিক্ত টমেটো খেলে শরীরের কোথায় ব্যথা হয়? তো বন্ধুরা, এমনই কিছু জানা অজানা প্রশ্ন এবং উত্তর সহজ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। তা চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো গ্রিনল্যান্ডের জনসংখ্যা মোট কত হাজার? 56,862, 56,863, 56,864, 56,865। এই প্রশ্নের সঠিক উত্তর হলো 56,865। পরের প্রশ্ন, বলুন তো পৃথিবীর কোন দেশে 6 মাস রাত 6 মাস দিন থাকে? আলাস্কা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, সাইবেরিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সবগুলোই। বলুন তো কোন গাছ থেকে কাগজ তৈরি করা হয়? শ্যামল গাছ, সুপারি গাছ, বাঁশ গাছ, নারকেল গাছ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাঁশ গাছ। পরের প্রশ্ন, বলুন তো সাইবেরিয়ার মোট জনসংখ্যা কত? 3,50,00,000, 3,60,00,000, 3,70,00,000, 3,80,00,000। এই প্রশ্নের সঠিক উত্তর 3,60,00,000। বলুন তো বিশ্বের কোন দেশে ইসলাম ধর্মের মানুষ নেই? কানাডা, ভ্যাটিকান সিটি, চীন, ইন্দোনেশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, বলুন তো পৃথিবীর কোন দেশে সবচেয়ে শিক্ষিত কম? তুরস্ক, বাংলাদেশ, নাইজার, জার্মান। এই প্রশ্নের সঠিক উত্তর নাইজার। পরের প্রশ্ন, বলুন তো অতিরিক্ত টমেটো খেলে শরীরের কোথায় ব্যথা হয়? ঘাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা নাকি দাঁতে ব্যথা? এই প্রশ্নের সঠিক উত্তর হলো জয়েন্টে ব্যথা। পরের প্রশ্ন, বলুন তো সারা বিশ্বে মোট জনসংখ্যা কত কোটি? 600 কোটি, 700 কোটি, 800 কোটি নাকি 900 কোটি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো 800 কোটি। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এ কথাটি কে বলেছিল? ক্ষুদিরাম, জওহরলাল, নেতাজি, মহাত্মা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর নেতাজি। পরের প্রশ্ন, বলুন তো সর্বপ্রথম কোন দেশের মানুষ চাঁদে গিয়েছিল? জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। এই প্রশ্নের সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, বলুন তো ফিনল্যান্ডের জাতীয় পশু কি? গন্ডার, ভাল্লুক, হাতি, চিতাবাঘ।
এই প্রশ্নের সঠিক উত্তর ভাল্লুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।